আমি আজকের আলোচনা শুরু করব কুরআনে বর্ণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনার ছোট একটা অংশ দিয়ে, যা আমাদেরকে আল্লাহকে স্মরণ করার একটা উপায় সম্পর্কে বুঝতে সাহায্য করবে। যদি সময় থাকে আমার ইচ্ছা আছে আল্লাহকে স্মরণ করার দুইটা উপায় আলোচনা করার, যে উপায়গুলো আমাদের সবার পরিচিত। আল্লাহ আজ্জা জাল্লাহ যখন মানুষ সৃষ্টি করার এবং তাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, আল্লাহ আজ্জা জাল্লাহ প্রথমে ফেরেশতাদেরকে বিষয়টা জানালেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, যার পরে প্রজন্মের পর প্রজন্ম আসতে থাকবে, অর্থাৎ তারপর তার সন্তানরা আসবে, তারপর তার সন্তানরা আসবে, এভাবে চলতে থাকবে। এর আরেকটা অর্থ হলো আমি এমন একজনকে পৃথিবীতে প্রেরণ করতে যাচ্ছি যে নিজেই নিজের সিদ্ধান্ত নিবে। অর্থাৎ আমরা কখন বসবো, কখন দাঁড়াবো তা আল্লাহ ঠিক করে দিবেন না। আমরা কখন চোখ খুলবো বা বন্ধ করব তাও আল্লাহ ঠিক করে দিবেন না। আমাদের নিজেদেরকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন কিভাবে চলতে হবে, কিন্তু মানুষ এই দিক নির্দেশনা মান্য বা অমান্য করার ক্ষেত্রে স্বাধীন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। এখন পর্যন্ত ফেরেশতারা জানেন যে আল্লাহ তাদের নিজেদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেননি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করেন না। আল্লাহ যা তাদের করতে আদেশ করেন ফেরেশতারা তাই করে। এখন আল্লাহ ফেরেশতাদের বলছেন, আমি নতুন এমন একজনকে সৃষ্টি করতে যাচ্ছি এবং যাকে আমি পৃথিবীতে পাঠাবো তার স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে, আর তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীতে বসবাস করবে। ফেরেশতারা খুবই অবাক হলো। প্রসঙ্গত, ইহুদি এবং খ্রিস্টানদের কাছেও আদম এবং হাওয়ার ঘটনার একটা বর্ণনা আছে। তাদের বাইবেলে এই ঘটনার একটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু ঘটনার এই অংশটা যা কোরআনে বর্ণিত আছে সেটা বাইবেলে পাওয়া যায় না। কোরআন ছাড়া আর কোথাও এটি পাওয়া যায় না।